অসম মিজোরাম সীমানার বিলাইপুর সড়ক বেহাল। অসম মিজোরাম সীমানায় হাইলাকান্দির বিলাইপুর হয়ে চলে গেছে রাজ্য সড়ক। এই সড়ক দুই রাজ্যের সংযোগকারী রাস্তা, কিন্তু গুরুত্বপূর্ণ রাস্তাটির ভয়াবহ অবস্থা। মাস 6 আগে প্রায় 90 কোটি 86 লক্ষ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ হয়েছিল। অভিযোগ উঠেছে স্থানীয় বিধায়ক সুজামউদ্দিন লস্করের আত্মীয় এই সড়ক নির্মাণের বরাত পান। অভিযোগ, অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে টাকা আত্মসাৎ করা হয়েছে। বেহাল রাস্তা নিয়ে বহুবার অভিযোগ উঠলেও কর্তৃপক্ষ গুরুত্ব দেননি। বিধায়কের আত্মীয় বলেই ঠিকাদারের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মার এক প্রতিবেদন দেখুন। আমি এখন উপস্থিত রয়েছি হাইলাকান্দি সীমান্ত অঞ্চলে। এই অঞ্চল হচ্ছে আসাম মিজোরাম বর্ডার, এবং এই অঞ্চলে যেগুলি রোডটা রয়েছে, আমি প্রথমেই রোডের দৃশ্য দেখানোর চেষ্টা করব। অতি শোচনীয় রেট, চারিদিকে শুধু ভঙ্গুর। এটা রোডের উপরে গর্ত না গর্তের উপরে রোড, তা বোঝা মুশকিল। এই যেটা রাস্তা হচ্ছে একদম স্টেট হাইওয়ে, যেটা আসাম থেকে মিজোরাম আসা যাওয়ার একমাত্র রাস্তা। এই রাস্তা সংস্কার প্রায় 6 মাস আগে স্থানীয় বিধায়কের নিকট আত্মীয় শবনম ট্রেডার্স নামের একটি ঠিকাদার এই কাজটি করিয়েছিলেন, এবং এত নিম্নমানের কাজটা হয়েছিল 2-3 মাস যেতে না যেতেই রাস্তাটা ভাঙতে শুরু করে। আমার সঙ্গে স্থানীয় একজন উপস্থিত আছেন, ওনার কাছে জানতে চাইব যে আপনাদের রাস্তাটা সংস্কার হওয়ার কতদিন হলো? রাস্তার কাজটা সংস্কার হয়ে গেল মোটামুটি আপনার 8 মাস হয়ে গেছে, 8 বা বছর দিন পাকড়। কেমন হয়েছিল রাস্তাটা? খুব জঘন্য কাজটাও খারাপ হয়ে গেছিলো। অনেক কাম আপনারা এই রাস্তাটা দেখলে বুঝতে পারবেন যে 1 বছরের ভিতরে এই রাস্তাটা অনেক আপনার গর্ত হয়ে গেছে। কাজটা আপনারা নিজে বুঝলেন যে আপনার কেমনে কাজটা হয়েছে। আপনার এখানে আমরা শুনেছি যে আপনার 18 কোটি 90 কোটি 86 লক্ষ টাকা স্যাংশন হয়েছে, কিন্তু এগুলা স্যাংশন তো হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি যে কেন কোনো শিলান্যাসও হয়েছে না। এরপরে কাজটা এমন করে হয়েছে আপনার এই WMM করেছে, আপনার এই কি GSB করেছে, এগুলো আপনারা নিজেই আপনার প্র্যাকটিক্যালি দেখতে পারেন। আমি আর কি বলবো, টেকনিক্যালি ইস্যু PWD জানবে যে কত ইঞ্চি পাথর দিতে লাগবে, কত WMM করতে লাগবে, কি কত কার্পেটিং করতে লাগবে, এটা তো ডিপার্টমেন্টে করতে পারে। এখন লোকাল পাবলিক আমরা এটা তো জানি না এগুলো। ঠিকাদার কে ছিলেন? ঠিকাদার তো আমি একবার আমার গালাগালি হয়েছিল, তখন আমি আপনার বিলাইপুরে আমি FIR দিয়েছিলাম। স্ট্রাইক করেছিলাম। তখন আপনার এই শবনম ট্রেডার্স আপনার গৌহাটিতে থাকে, তার ঘরটা হইলে চলে আপনার এই যায় তুতারবন্দে। তার ঘরটা কিন্তু শবনম ট্রেডার্স আপনার গৌহাটিতে থাকে, এখানে আপনার সব ম্যানেজমেন্ট করে। অভিযোগ উঠেছে যে স্থানীয় বিধায়কের খুব নিকট আত্মীয়। হ্যাঁ, এইটাই আপনার এই বিধায়ক যে আপনার অনেকে আপনার বেশি অ্যালটমেন্ট কাজ হয়, লেটার প্যাড লেটার প্যাড দিতে থাকেন যে এগুলা কাজ ওরে দিতে লাগবে। ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, কমিশনার এরারে ধাবা থাকে যে আমার এই যে কন্ট্রাক্টর আছে কাজটা পেতে লাগবে, এরকম হয়। তাহলে দেখবা আপনার নজির কন্ট্রাক্টর যে শবনম ট্রেডার্স আছে, তার রেজিস্ট্রেশন যার করা এই শবনম ট্রেডার্স আছে, এটা আপনি দেখবেন মোটামুটি হাইলাকান্দিতে 80% কাজ ওনারই কাজ আছে। যেদিকে যাবেন ওনারই কাজ পাবেন। অন্য কোনো যারা অনেক কন্ট্রাক্টর আছে, এগুলা কন্ট্রাক্টরের কাজ পেয়ে না, এরকম আছে। দেখা গেছে এই রোডটা নির্মাণের সময় আপনারা অনেক সময় অভিযোগ তুলেছিলেন কাজ চলাকালীন যেইগুলো সামগ্রী ব্যবহার করা হয়েছিল অতি নিম্নমানের ছিল বলে। হ্যাঁ, আমার এখানে আপনার খাসারিতল জায়গাটা, এখানে মোটে একটা আপনার রোডটা কাজ বন্ধ করে দিছিল। তখন পুলিশ বাহন নিয়ে আপনার এটা রাত্রে এটার মধ্যে উঠাই দিছে তারে, যে তুমি কেন কাজ প্রটেস্ট করলাই। কিন্তু অ্যাকচুয়ালি ওরা জানে না যে PWDতে একটা কাগজ একটা পাঠাই দিলে জিনিসটা ভালো হতো, কিন্তু গ্রামে তো অনেক দূর আছে। কমসে কম হাইলাকান্দি এই জায়গাতেই হাইলাকান্দি যেতে হলে 45 কিলোমিটার। তো গরিব মানুষ যেতে পারে না। রাস্তার মধ্যে যদি কোনো প্রোটেকশন করে বা কোনো কাজের করে, এটা এইগুলো আপনার পুলিশে একদম ফোন করে দিল, এটা রাত্রে উঠাই দিল, তখন আর কেউ কথা কইতে চায় না, এরকম। এখন আপনারা কি দাবি তুলবেন বা অনুরোধ করবেন সরকারের কাছে? আমি আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে এটাই বলতে চাই যে আমরা এগুলা অতি সত্বর আমরা এগুলা দাবিটা পুরা হোক। আর আমাদের চিফ মিনিস্টারের উপরে ভরসা আছে যে চিফ মিনিস্টারের যেটা কাজ হয়, যেটা কাজ বলেন এইটা কাজ হতে থাকে। এর জন্য আমি 31 তারিখে আমি শিলচরে আমি মেমোরেন্ডাম দিয়েছি, এবং আপনার এই খানাপাড়াতে গৌহাটি যেদিন আপনার পঞ্চায়েত মিলন হয়, সেই দিন অমিত শাহ ডাঙ্গরিয়াতে তাইনও এসেছিলেন।
সেই দিনও আমি আপনার ডেভেলপমেন্ট কৌশিক রায় এনেও আমি দিয়ে দিচ্ছি, আপনি মেমোরান্ডাম দিয়েছি যে অতি সত্তর আমার এই গ্রামের হসপিটাল বা এই মেইন রোডটা এগুলো আমার অতি সত্তর মানে নিশ্চিতভাবে দেখা গেছে এই রোডটি হাইলাকান্দি জেলার যে মিজোরাম সীমান্ত রয়েছে সেই মিজোরামের সঙ্গে লিঙ্ক রোড বা স্টেট হাইওয়ে বলতে গেলে এই রোডটি, এই রোডের নির্মাণের প্রায় 6 থেকে 7 মাস হয়েছে এবং নির্মাণের পর থেকে বিভিন্ন জায়গায় দেখা গেছে গর্ত হচ্ছে, জল জমা হচ্ছে। এত নিম্নমানের কাজ ছিল, তখন কাজ চলাকালীন অভিযোগ করেছিলেন স্থানীয়রা, কিন্তু কর্ণপাত হয়নি, কারণ ঠিকাদার ছিলেন স্থানীয় বিধায়কের নিকটাত্মীয়। এখন স্থানীয়রা আবেদন জানাচ্ছেন, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন যে এই রাস্তাটা সুন্দরভাবে হোক এবং তাদের চলাফেরা করার জন্য উপযোগী হোক। আমি হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মা, NKTV বাংলা।